10 o'clock tomorrow, we have a blockade going into effect. Has the blockade started, sir? Yeah, started 10 o'clock. বিশ্বের তেলের প্রায় 20% তেল যেখান দিয়ে যায় সে হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের আওতায়। ডোনাল্ড ট্রাম্প প্রথমে পুরো হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছিলেন, পরে অবস্থান বদলে শুধু ইরানীয় জাহাজ ও ইরানীয় বন্দরে যাওয়া আসা জাহাজ টার্গেট করে রেখেছেন। উদ্দেশ্য একটাই, ইরানকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বঞ্চিত করা। বিশেষ করে চীন যেন ইরানের কাছ থেকে তেল না কিনতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতিদিন বিলিয়ন ডলার খরচ করে এই অবরোধ কি যুক্তরাষ্ট্র কতদিন চলবে? এটা কি টেকসই, নাকি এটা ট্রাম্পের সব থেকে বড় জুয়া? আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টাই খোলাসা করব। চলুন শুরু করা যাক। প্রায় 2 কোটি ব্যারেল তেল এই রাস্তা দিয়ে যায়, যা বিশ্বের মোট তেলের প্রায় 21%। সৌদি আরব, ইরাক, যুক্তরাষ্ট্র আরব আমিরাত, কুয়েত সবাই তেল এই রাস্তা দিয়ে যায় ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া। কিন্তু যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যায়। ইসলামাবাদের শান্তির আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্প 23 এপ্রিল থেকে অবরোধ শুরু করেন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেন, অন্য দেশের জাহাজের ফ্রিডম নোটিফিকেশন বাজায় থাকবে, শুধু ইরানীয় বন্দরে যাওয়া আসা জাহাজ আটকানো হবে। ট্রাম্পের লক্ষ্য হচ্ছে, ইরান প্রতিদিন প্রায় 18 থেকে 20 লাখ ব্যারেল তেল রপ্তানি করে, যার বেশিরভাগই যাচ্ছে চীনে। এই অবরোধের মাধ্যমে ইরানের দৈনিক 435 বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, মাসে প্রায় 13 বিলিয়ন ডলার। এর ফলে ইরান আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং হরমুজ প্রণালী আবার খুলে দিতে বাধ্য হবে। অন্যদিকে ইরান বলছেন বিশ্বকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এবার আসল প্রশ্ন, যুক্তরাষ্ট্র এটা কতদিন চালাতে পারবে? যুক্তরাষ্ট্র যদি এই ধরনের অবরোধ চালাতে চায়, তাহলে তাদের বিশাল সামরিক বাহিনী সমুদ্রে রাখতে হবে, যেমন বড় বড় জাহাজ আর হাজার হাজার সেনা মোতায়েন করতে হবে। একটি ক্যারিয়ার চালাতে দিনে প্রায় $1 কোটি লাগে, আর সব মিলিয়ে জাহাজ, জ্বালানি, খাবার, অস্ত্র এর খরচ বহন করতে হবে। দৈনিক খরচ পৌঁছাতে পারে প্রায় $1 বিলিয়ন। এই অবরোধ যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। প্রতিদিন কয়েকশো বিলিয়ন ডলার খরচ করে সমুদ্র বিশাল নৌবাহিনী রাখা, এটা খুব বেশি দিনের টেকসই নয়।